এই এই হতচ্ছাড়ি, এই অসভ্য, আমার ছেলের দিকে চোখ পড়েছে, খবরদার চোখ ঠিক করে আঙুল দিয়ে বার করে আনবো, বুঝলি? আমার ছানা বড়া চোখ যেমন বেরিয়ে এসছে, তোর চোখ ওরম বের করে আনবো যদি আমার ছেলের দিকে তোর চোখ পড়ে। তোর তো আবার কম বয়সীদের দিকে খুব চোখ পড়ে না? এবার তো পুরো পরিষ্কার। তোর বরের সাথে উত্তেজনা দেখাচ্ছিস, সে স্নানের ক্ষেত্রে বল, নাচন কদনের ক্ষেত্রে বল, আর ওই পম পম মনে হচ্ছে তো অন্যকে উত্তেজিত করার জন্য গেছিস। তোর বরের উত্তেজনা কোনো রকম, তোর উত্তেজনা তোর বর সারাই দিতে পারিনি, যার কারণেই তো আমি বালিশ দিয়ে বুঝিয়ে দিলাম। বালিশের সাথে কেন, আমার তো জলজাত স্বামী আছে রে, যেই স্বামীর সাথে তোর এই নোংরামিগুলো অন ক্যামেরা দেখাতে হয়। 8 মাস আগে তো আঙুল দিয়ে খোঁচাচ্ছিল না? কোন দিকে খোঁচাচ্ছিল? মুখ খোলাবি না। হ্যাঁ বন্ধুরা, অনেক কিছু বলেছি, চলো মেন করছে। তার আগে শুনে নাও, উজ্জ্বলের বান্ডুতে বসার ওর এত শখ যে ও হুলের কুপ্রস্তাব, আবার এইদিকে ওর নাম কি ফখলুর কুপ্রস্তাব, এইসব প্রস্তাবে ওর মন ভরেনি। ও উজ্জ্বলের বান্ডুতে বসার মানে সুপ্ত মনের গুপ্ত বাসনা ছিল, সেটা পটাং করে আরেকজনের কাছে বলেছে, একটা পুরুষের কাছে। একটা পুরুষের কাছে এরকম বেলাজ নারী কখন বলতে পারে? উত্তেজনা উঠলেই তো বলতে পারে। তো চলো মেন করছে। দিল্লি যাবে না, ও দিল্লি যাবে না, ও খেলবে আমি ওর কোলে বসবো, দেখবো তারাই কিনা। ও খেলবে আমি ওর কোলে বসবো, দেখবো তারাই কিনা। ও খেলবে আমি ওর কোলে বসবো, দেখবো তারাই কিনা। ও খেলবে আমি ওর কোলে বসবো, দেখবো তারাই কিনা। যারা ইন্টেনশনালি বাজে জিনিস, যেটা কিনা দৃষ্টিকটু, স্বামী স্ত্রী মানে তাদের মধ্যে কি সম্পর্ক সেটা আমরা সবাই জানি, কিন্তু সেটা বড়াই করে দেখানোর মতন কোনো কিছু নেই। এই মিথ্যে বলিস না, মিথ্যে বলিস না। দেখ পাপ লাগবে, খুব পাপ লাগবে। এত কুৎসিত আমি না, এটা বলিস না প্লিজ। এত বড় মিথ্যে কথা তুই বলিস না, দুঃখ লাগে জানিস তো। কি জন্য? আমার বর পরকিয়া করে তোর মায়ের সাথে না, তো দেখিস বাবা, তোর মায়ের থোবরা দেখেছিস তুই? দেখ, তুই আমার থোবরা নিয়ে বলি বলে তোর মাকে আমার টানতে হলো, সত্যি করে না। মায়ের এরাম থোবরা বলেই তো মাকে অ্যালাউ করিস না। দেখ, আমাকে তুই বাধ্য করলি বলতে, আসবো তো, মেন করতে আসবো। এত তাড়াহুড়ো করলে হবে? ঠেলাঠেলি করলে সামনের লোক পড়ে গেলে, পরের লোকগুলো ওর পিঠে পড়লে কিরকম অবস্থা হবে? ধীরে ধীরে এসছি যখন, সুন্দর গুছিয়ে বলবো বন্ধুরা। তা তোর মায়ের থোবরাটা দেখ, তুই কিন্তু থোবরার উপর গেছিস, বুঝলি? আমার থোবরার উপর গেছিস। বলবো বলবো, আমার আড্ডা আমরা ছেলে, হ্যাঁ ঠিক তো, আমার আড্ডা আমরা ছেলে ঘরে থাকতে আমি একটা বালিশের সাথে সব নিয়ে বলবো রে। বলতে যখন বসেছি, কি করতে গেছিলি? ছোটোখাটো হানিমুন। হানিমুন ছোটোখাটো হয়, বড়খাটো হয়, হ্যাঁ? মানে তুই কি বলবি? তোকে দেখে আজকে সত্যি করে খুব খারাপ লাগছিল। মানে এতগুলো মানুষের এগেনস্টে তোর বক্তব্য, কিন্তু দেখ একদম টাপ টু বাটাম পুরো নিজের গুয়ে মাখামাখি হয়ে গেছিস। মানে তুই যে একটা ওই ওই লালবাতি, হ্যাঁ দেখ, লালবাতি এরিয়ার মেয়ে তোর বর তোকে বানিয়েছে। হি নাল, এর মানে কি একটু বলিস তো? এটা তো আমরা জানতে যাইনি। নক নক করে তুই এসে চিৎকার করে মানে ওয়াইটিতে বলেছিস যে তোর বর তোর চরিত্রের উপর আঙুল তুলেছে। তুলবে না? তোকে কখনো ফকলু, কখনো হকলু মানে হুল, এরা তোকে ডেকেছে, তোকে কুপ্রস্তাব দিয়েছে, হ্যাঁ? তা সেই জায়গায় তোকে তো সতী নারী বলা যায় না, বলা যায়? তুই এরকম গলা ফাটিয়ে চিৎকার করছিস, এমন গুজে দেব না বলার সময় পাবি না, বুঝেছিস? হ্যাঁ, তোর তো রাগ হবেই। তোর স্বামী স্ত্রীর এইরকম মানে এইরকম মাখো মাখো গদ গদ আনইনটেনশনালি, মানে তুই দেখিয়ে ফেলেছিস, দেখাতে চাসনি, তাই না? মানে কারো এইরকম কারো বইয়ের দেখেছিলি, সে এডিট করেনি, আর তোরটা একেবারে এরকম চাগিয়ে শুয়েছিলি, তোর বর এরকম করে দেখে পং, এইটা তোর চোখ দিয়ে মানে ওভারলুক হয়ে গেল। এটা তুই বলবি আর আমরা বসে বসে গিলবো? স্বামী স্ত্রীর এইগুলো 4টে দেয়ালের মাঝখানে হয়, আর ওপেন টু অল যারা করে, তোর বর তোকে যে গালাগালি দিয়েছিল তারা করে, তাদের কাছে ভাই, দাদা, মামা, কাকা, জ্যাঠা, বাবা কোনো মাইনে রাখে না সম্পর্কগুলোর, বুঝেছিস? কেউ যদি ওই রকম একটা কমেন্ট না করতো, তাও আবার এইরকমভাবে ব্যাড কমেন্ট করেছে, তার ঘাড়ে রেখে তুই পুরো চললি, তুই এডিট করলি, আর এইরকম তোর বরের ছুকছুকানি বলে এগুলোকে, জানিস তো? 5 বালিশ নিয়ে কেন করেছি বলবো, বলবো, দাঁড়া দাঁড়া বলবো। এরকম মানে রাগ করলে হবে? তুমি অন্যকে বলবে, সে মেনে নেবে, আর তোমাকে বললে তুমি এইভাবে তেরে ফুরে জ্বালামুখীর মতন ভিডিও করবে, সেটা কি করে হয়? শোন, হুমকি চুমকি দিবি না, একেবারে আঙুল দিয়ে ঠেলে বার করে আনবো। হ্যাঁ হ্যাঁ, চোখ না না, ফিজিক্যালি না, তোমরা সবসময় ভালো ফিজিক্যালি, এনে দানা গুড় দিয়ে খেয়ে নেবো, বুঝেছ? ডেবড়ি হই যাই হই, তোর পিতার কি রে? বাবা মা তুলছি, কারণ তুই তোলার সুযোগ করে দিচ্ছিস। চলো সব কিছু বলবো, মেন করছে তো যাবো, মেন করছে না গেলে তোমাদের ভালো লাগছে না। হানিমুনে গেছে গো, হানিমুনে, মানে আবার পাবলিককে বোকা বানাবার জন্যে রেডি হও তোমরা, আর ও রেডিও করছে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। পাবলিককে বোকা আবার বানাতে বসছে। হানিমুন, হানিমুনে কি হয়? লুডো খেলা হয় না তো? হয় না? পুট 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 ছক্কা, জায়গা মতন তীর দিয়েছি বল। তোর ভিডিও ক্লিপ লাগিয়েছি, বেশ করেছি, কিছু করার হলে করে দেখা, বুঝলি?
আপদমুখ, অসভ্য, বেলাজ, নষ্টম ধষ্টম তোমার বার করে দেবো, বুঝেছো? হ্যাঁ, তোকে তো গুছিয়ে দেবো রে, তুই নিতে পারলে ভালো, না নিতে পারলে আরো ভালো, সত্যি করেই। শোন, তুই ওই রকম তোর ওই মাম্মাম চাগার দিয়ে রেখেছিস যেন বর উত্তেজিত হয়, মানে উত্তেজিত হয় না, উত্তেজিত হলে আমি আর পাশ বালিশ নিয়ে তোর বরকে, ওইটাই তোর বর হচ্ছে একটা জল জ্যান্ত পাশ বালিশ রে। তুই এত লম্প ঝম্প করে উত্তেজনায় উত্তেজিত করতে পারি না, তুই উত্তেজিত হয়ে গেলি, তোর বরকে উত্তেজিত করতে পারলি না। তুই যা দেখাবি তার জন্য তো আমরা আছি, বলার জন্য তো আছি, তুই দেখাবি আর আমরা বলবো। আর বাবা মার শিক্ষা দেখাচ্ছিস? তোর বাবা মা দায়িত্ব নিয়ে আপাতত 2 বোন, একজনকে মাতাল বানিয়েছে আর একজনকে প্রত্যেকটা ছেলে ইউজ অ্যান্ড থ্রো করে চলে যাবে সেই রকম ভাবে বানিয়েছে তোকে। দেখ না, তুই দেখ, কুল তোকে কুপ্রস্তাব দিয়েছে, কেন দিল? ওই রকম চাগার দেখলে সবারই হবে, বরেরও মনে হয়েছে একটুখানি পাম করে দিই না। তোরা তো ছোটোখাটো হানিমুন করতে গেছিস, তা হানিমুনটা মানুষে তো ওপেন করে না, তো ওপেন প্ল্যাটফর্মে করে না। তাহলে ওপেন প্ল্যাটফর্মে করলে মানুষে তো দেখবেই, কারণ পাবলিক করেছিস, তারপর গাতন খেয়েছিস যে তোমার এরকম, মানে মোটামুটি সবাই দেখে নিই আমি এসছি, টাকা তো আমার তুলতেই হবে, কন্ট্রোভার্সি ছুড়ে দেবো, আর সেখান থেকে প্রচুর কন্ট্রোভার্সি হবে আমাকে নিয়ে, আর আমাকে মানুষের দেখতে আসবে। আর ওই যে বলতে গেছে, তুই বলছিস এরকম আমার ভিউয়ার্স দরকার নেই, এরকম করে করে তোর ভিউয়ার্স আছে, পুরনো কোনো ভিউয়ার্স আছে? মানে যাদের মানে কাঁধে ভর দিয়ে এমএসএলদের নগ্ন করেছিলি, এমএসএল আশায় মনে পড়লো তোর বাবা তোকে বানিয়েছে যে উজ্জ্বলের মতন একটা বিকলাঙ্গ ছেলের বান্টুতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা, মানে তোর পুরুষদের দাঁড়ানো নিয়ে খুব মানে মানে বিচলিত হোস, কারণ তোর বরেরটা নিশ্চয়ই দাঁড়ায় না। দেখ, তুই আমার মুখ খুলিয়েছিস, হ্যাঁ, তুই যদি বুঝতিস যে তোর ভুলের কারণে এইগুলো হয়েছে, এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সবাই তো অন্ধ নয়, তুই কেটে দিয়ে ভাবলি বাহ আমি হেভি করলাম। আরে কেটে দিলে হবে, অনেকে তো সেটাকে ডাউনলোড করেও রেখেছে। তা তোর কোথায় খারাপ লেগেছে? তোর তোর বরের সাথে তোর টেপাটিপি হয়েছে, অন্য পুরুষের সাথে হলে না এটা বিশাল একটা ব্যাপার হতো। তুই তো বললি প্রথমে, আমি যে ওর ভয়েসটা শোনালাম যে স্বামী স্ত্রীর মধ্যে এইরকম সম্পর্কগুলো হতেই পারে, সেইগুলো ওপেন দেখানো উচিত না, মানে নিজেই বলছিস তার মানে কতটা তুই অপরাধের কাজ করেছিস। তারপর মানুষ যদি দেখায় তখন তো সারগান ফেটে চৌচির হয়ে যায়। আমি তো অনেক ভদ্র হয়ে গেছি রে, নাহলে তোকে আজকে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতাম তোর আইডিয়া নেই, বুঝলি? তুই এত বড় বেবুসে একটা, হ্যাঁ বেলাজ, তুই ব্লাজ খাগি যে তোরও মানে উজ্জ্বলের মতন ছেলের চিন্তা কর, যে ছেলেটাকে স্নান করিয়ে দিতে হয়, খাইয়ে দিতে হয়, তারপর পটি করিয়ে, মানে যা কিছু ছুচু চুচু সব তার বইয়ের করিয়ে দিতে হয়, কিন্তু তার বান্টুটায় তোর বসার এত শখ যে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা। তাহলে তোর বাবা মায়ের শিক্ষা এইগুলো। আর মেজো বোনটা তো পার মাতাল, মেজো বোন পার মাতাল, সে মালের বোতলের কোথায় কত দাম তার বাড়িতে মজুত করা আছে সেটা অন ক্যামেরা বলছে, বলে আবার বলছে আবার আনবো। 2 মাসের জন্য কেন ওই ফ্ল্যাটে গেছিলি? কেন গেছিলি? কারণ তোর বর তোকে এই যে লালপট্টি, লাল জায়গায় লালপট্টি, লালবাতি এলাকায় যে নোংরামিগুলো হয় সেইগুলোর সাথে তোকে একদম মিলেমিশে একাকার করে দিয়েছে, বুঝলি তো? সেই কারণে তুই এসে বলেছিস, আমাদের তো জানার কোনো মানে মানে কি বলবো সুবিধা নেই, জানার কোনো সুবিধা নেই যে এখান থেকে জেনেছি, তুই বলেছিস বলে। তারপরে তুই কি বললি যে 2.5-3 বছর আমার বরটাকে লাথি মেরে অন্য ঘরে পাঠিয়ে দিচ্ছি কারণ নাসিকা গর্জন। সত্যিই নাসিকা গর্জন? হ্যাঁ, আজকে তোর বরের নাসিকা গর্জনের জন্য তুই তাড়িয়ে দিচ্ছিস, এরপরে তো তোর বরটাকে কি করবি পুরো বোঝাই যাচ্ছে। বয়স বাড়লে মানুষের অনেক রকম শারীরিক অক্ষমতা দেখা দেয়, তখন কি করবি রে? হ্যাঁ, তারপর তোর বর সুযোগ বুঝে পম করে চাপ দেবে, আর সেটা তুই ভিডিওতে দেখাবি, আর সেটা বললেই তোর একদম সারগান ফেটে যাচ্ছে। হ্যাঁ, ডেবড়ি 63 একদম আদ্দামড়া ছেলে, আবার বর নাকি আমার পরকিয়া করে। তোর মায়ের সাথে না করলে অন্যর সাথে করুক ভাই, তোর মায়ের থোবরা নিয়ে আমারও তো বলেছি, তোর মায়ের সাথে না করে আরও অন্য মহিলাদের সাথে যদি করে থাকে বা করে, এখন তো বয়স হয়ে গেছে, আমার বাট সো স্মার্ট, যারা যারা দেখেছে, তাই এরা একটু আধটু তো যদি করেও থাকে করুক না, ওর আমার তো অসুবিধা নেই, তোর কেন অসুবিধা হচ্ছে বল দেখিনি? হ্যাঁ, তোর বরকে নিয়ে তোর অসুবিধা, সেটা এইরকম একটা প্ল্যাটফর্মে এসে বলবি, আবার তোর বরের কুকীর্তিগুলো ক্যামেরাবন্দি হবে, আর সেইগুলো নিয়ে আমরা বললে তোর কষ্ট কেন? কেন কষ্ট? সেখানে তুই আমাকে বলবি 63 আর বালিশ, হ্যাঁ আমার বর হ্যাঁ আছে, না মিথ্যে বলবো না বন্ধুরা, আমি অনেক আগে থেকে ভাই বোনের মতো থাকি আমরা, সবসময় কি এগুলো আর ভাল লাগে? যাই হোক, বালিশ নিয়ে কেন করেছি বুঝিস নি? এ মা, তোর আপনজনেরা বোঝায়নি যে ওই 5 বালিশেরও ওই সারা শব্দ মানে উত্তেজনা করলে একটুখানি নড়ে চড়ে, তোর বর তাও করেনি, এই কারণে 5 বালিশের মধ্যে প্রাণ সঞ্চার করার চেষ্টা করেছি ওইভাবে, নাহলে এই বয়সে কি ওইগুলো করে মানায় আমাকে? তোকে বলেছি রে, তোর বরের আসল ক্যারেক্টার হচ্ছে লুক লাইক এ 5 বালিশ, বুঝতে পারলাম? মাথায় রাখ, এই কারণে দেখিয়েছে। তাহলে অসুবিধা কোথায়? তুই নাকি 14 গোষ্ঠীর দিব্যি, তুই নাকি দেখতে আসিস না, এদিকে তুই বুঝে গেছিস যে আমি কি কি করেছি। মানে তোর মতন একটা ফেরববাজ 420 মিথ্যেবাদী, তারপর তোর চরিত্রের বট গাছ,
মানে চরিত্রের বটগাছ না হলে যারা পরকিয়া করেছে তাদের বাড়িতে এনে তাদের মাঝ মাস্তি করার একটা সুযোগ করে দিয়েছিলি, যেমন পম্পম আর মারুকে করে দিয়েছিলি। বলি ভাগ্যেশ ওদের বিয়ে হয়েছে, তার মানে তোর একতলাটা হচ্ছে ওই এলাকা, যার জন্য তোর বর সহজে তোকে এটা বলতে পেরেছে হিনাল। হ্যাঁ, হিনালের মানেটা একটু বলিস তো। একবার বলি না ভাতারি, 12 ভাতারি মানেটা নিয়ে খুব লাগলো, আজকে তাকে পতিতা বললি। অ্যাকচুয়ালি তোর এগেনস্টে কেউ কিছু বললে সে তার মানে নোংরামি, তার সে নোংরা, এটা প্রতিস্থাপন করার চেষ্টা করিস। এত খেপে গেছিস? হ্যাঁ, তা খেপে যাওয়ার কিছু নেই। তোর যে ক্যারেক্টারটা কত পরিমাণে লুজ সেটা তোর বর বলে দিয়েছে, তোকে হিনাল বলেছে। আর তোর বাবার শিক্ষা, তোর মায়ের শিক্ষা বলে দিচ্ছে যে হ্যাঁ, মাথার উপর দিয়ে জল চলে যাচ্ছে। প্রত্যেক জনকে ময়দানে নামিয়ে দিয়েছিলি যে এইটা প্রুফ করেই ছাড়বো, আমার বর আমাকে এটা বলেছে, নতুন করে আমি ফ্ল্যাট ভাড়া নিয়ে ওখানে থাকবো, এসি আনবো। তুই তো সব ফুর্তি এই যে বিলাসিতা করছিস, ছোটোখাটো হানিমুন করতে গেছিস লোকের পয়সা মেরে, মানে কিউআর কোড দিয়ে তোর নাইটি পেতে দিয়েছিলি। আবারও মানে হানিমুন মানে কি, আবারও মানুষকে ভাওতাবাজি দিচ্ছিস যে ওই পরিবারে আবার বংশধর আসতে পারে। দেখিস বাবা, তুই যা করছিস আমরা দেখেছি, তোর বাড়ির লোক তো নিশ্চয়ই দেখেছে। তুই তো তোর বাড়ির ওই ভাগনা, সেও তো আদ্দামরা, আমার ছেলে আদ্দামরা হলো তো কচি তাল শাস না, তাহলে তার মধ্যেও তো উত্তেজনা হবে। তুই যা দেখিয়েছিস, তোর বর যা করেছে, সুযোগ বুঝে পাং, ওইটা দেখে তোর ভাগনার উত্তেজনা আসবে। বুঝলি, এসব করিস না, বুঝলি। তুই মানে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এই নোংরামিগুলো করছিস, মানুষের জুতা দেবে রে, জাস্ট জুতা দেবে। তারপর যাকে যা বলেছিস তাদের বলার ক্ষমতা রাখে তারা, তো তুই তো তৈরি থাক। তুই কি করবি? একটা মানে বেলাজ, সবার বন্টুতে বসার এত ইচ্ছা, পুরো প্রকাশিত যে তুই এই ওয়াইটির মেল ক্রিয়েটারকেও মানে খুব কুনজরে দেখতিস। কুনজরে মানে ওই নজরে, তাহলে এটা তো প্রমাণ, এটা তো প্রমাণ। আর তুই যা যা বললি বিনা প্রমাণে বললি। তুই দেখেছিস আমার বরকে পরকিয়া করতে? আর যদি পরকিয়া করে থাকে তোর মায়ের মতন বদসুরতের সাথে করবে না। সুরত নিয়ে বলেছিস তো, যার কারণে বললাম, বুঝেছিস কিনা? হ্যাঁ, আজকে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আর আমার আদ্দামরা ছেলে, আমার ছেলের মতন হতে গেলে বহু তপস্যা করতে হবে তোদের পরিবারে এরম ছেলেদের, বুঝলি কিনা? একটা মাস্টারমশাইয়ের ছেলে জুতা খোর 8 মাস আগে আঙুল দিয়ে কাজ সারছে, আর তুই অন্যদের বলছিস আঙুল দিয়ে কাজ সারে। তুই তো আঙুলের কাজ তো তুই দেখেছিস, তোর উপর দিয়ে সারে, তাই জন্য তুই আঙুলের কাজ নিয়ে বলতে পারলি। কত বড় একটা মানে জল জ্যান্ত, মানে ওই লাল বাতির জায়গার মহিলা, নাহলে তুই এইগুলো কি করে জানলি? হ্যাঁ, তোর বর তুই হানিমুনে যা, সেটা ছোটোখাটো হোক আর বড় বড় হোক, চার দেয়ালের মাঝখানে কর। হানিমুনে গেছিস, ছোটোখাটো হানিমুনে গেছিস, সাথে ওই বাচ্চা কাচ্চা অন্য পরিবারকেও নিয়ে গেছিস, মানে সবাইকে দেখাবি তোর হানিমুন। এবার তো সত্যি করেই মনে হচ্ছে যে তুই কাউকে উত্তেজিত করার জন্যই গেছিস। সে যদি উত্তেজনা ফিল করে যে না ও বাবা, এ তো আমার ফটো পাঠিয়ে আমাকে বলেছিল এরকম হও, শোন মুখ খোলাস না, তাহলে প্রচুর হবে। এই তুই ভাবিস না এটার উপর এই ভিডিও, আরও ভিডিও আসবে। তুই কি ভাবছিস? তুই ছিঁড়ে আঁটি বাঁধ, তুই ছিঁড়ে আঁটি বেঁধে তোর নগর ঠাকুরের বাজারে বিক্রি কর, বুঝলি কি না? হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার কুলোটা। যেমন তোর মা তেমনি তোর বাবা, এদের শিক্ষায় শিক্ষিত হয়েছিস, 2 মেয়েকে 2 রকম বানিয়েছে, বুঝলি কি না? বেশি বরং বরং চরম বরং করিস না। তুই রেখেই ছিলি যে এইটা নিয়ে সবাই দেখুক, দেখো আমার আছে, আর আমার বরেরও হাতের কাজও আছে। তাহলে নোংরামি করবি, অন্য লোকে করলে বলবি, আর তুই করছিস, তোকে মানুষে ছেড়ে দেবে? বেলাজ বেলাজ। এটা অন্যকে বয়কার তালিবসা জফলা আকার বলছিস, তোর স্বামী তো তোকে বয়কার তালিবসা জফলা আকার বলেছে। ওই যে হিনাল শব্দের মানে এইটা। হ্যাঁ, গাঁজাখুরি দিতে বসেছো? শুকনো নেশা করো, বার করে দেবো, কোথা দিয়ে কোথা দিয়ে বার করবো টেরও পাবে না, বুঝেছো? হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার। অন্য নারীদের পরপুরুষের সাথে 1 সেকেন্ড লাগে না শুয়ে দিতে, যার সাথে গেছে তাদের কত নগ্ন করেছে। তার মাকে বলেছে যে রাখেল, 12 বছর রাখেল ছিল, মানে এইসব বিষয়ের উপর পিএইচডি করা। শিক্ষার এখানে বড়াই করে। আমার বিএড পাস, তুই ওই বিএড বলে ওই বিএডকে লজ্জিত করিস না, বারবার বলৎকার করিস না ওকে। তোর বর একটা খিস্তি আসবে, চুপ করে থাক, বেশি মুখ আমার মুখ খোলাস না। আমি অনেক ভদ্র হয়ে গেছি, মুখ খুললে একদম চচ্চড়ি বানিয়ে ছেড়ে দেবো, বুঝলি? যা করার করে দে, যা করার কর, দেখি তোর ক্ষমতা। একটা ড্যাশ ভাতারি, মুখ খোলাস না, মুখ খোলাস না। এগুলো আমার কথা না, এইগুলো যাদের সাথে করেছিস তারা বলেছে। তোকে কুপ্রস্তাব দিয়েছিল ফকলুর মতন এইরকম একটা বৌদিবাজ, তাহলে বোঝ। তাকে তুই সবসময় মাল খেয়ে মাতাল হয়ে তোর চ্যানেল থেকে প্রমোট করেছিস, সে সুযোগের সদ্ব্যবহার করেছে, আর সেই সুযোগ সদ্ব্যবহার করেছে তোর বর। 2.5-3 বছর অন্য ঘরে তুই নাসিকা গর্জনের জন্য পাঠিয়ে দিচ্ছিস, তার মনেও তো স্বাদ জাগে। আর যেখানে তুই বললি ছোটোখাটো হানিমুন করতে গেছি, তাহলে হানিমুন যদি তুই ওপেন ক্যামেরা খুলে করিস, মানুষে বলবে, বুঝলি? তোর মায়ের বৎসরত মুখটা দেখেছিস, তার থেকে যথেষ্ট ঠিকঠাক আছি। দেখ, কাউকে ছোট করা আমার ইন্টেনশন না, কিন্তু তুই বলতে বাধ্য করলি, বুঝলি কি না? আর মা বাবার শিক্ষা আমরা দেখে নিয়েছি, তারা এসে উপরের লোকগুলোর সাথে কথা বলতে পারে না। বা তোর এই শিক্ষায় শিক্ষিত হয়ে তুইও শ্বশুরবাড়ির সাথে একত্রিতভাবে
সংসার করতে পারিসনি, 12 বছর লেগে গেছে উপরে উঠতে, লাথি মেরে একদম তোমাকে সিধে করে দেবো, বুঝেছো? লাথি মেরে সিধে করে দেবো। এত উত্তেজনা ভালো না, আর যাকে যা বলেছো তারা দেবে। চলো এইটুখানি দিলাম, আর আবার যদি ভুলে যাই আবার আরেকটা, তুই তো কন্টেন্ট দিলি রে, এই তুই তো কন্টেন্ট দিলি রে। মন্দিরা ছড়দি ধ্যানগিরি করতে গেছো হানিমুন, তোমাদের আর রস কস যে নেই সেটা বারংবার এইভাবে তোমাদের বোঝাতে হয়। আর এই যে 5 বালিশ, এই 5 বালিশেরও প্রাণ সঞ্চার হয়, উত্তেজনায় সাড়া দেয়, তোর বর সেটাও দিতে পারে না। আর সেটা বোঝানোর জন্যে আমার 5 বালিশের সাথে তুই যেমন ঘষাঘষি করছিস, কিন্তু তোর বরের কিছুই টের পাওয়া গেল না। মানে তুই এইভাবে তোর বরকে যদি ওয়াইটির প্ল্যাটফর্মে খাটো করিস, তাতে দোষ কার বল? আমাদের না, আমরা যেটা দেখবো সেটাই তো করবো। 8 মাস আগে একজনের ইয়েতে দেখলাম তোর বর আঙুল দিয়ে খুঁচিয়েই যাচ্ছে। তাহলে তুই এসে তোর বরের সাথে তোর এত সুন্দর সম্পর্ক বোঝাবি, আর আমরা বলবো না? চল ফট, এবার শুটিয়ে লাল করে দেবো, ঘটি বেঁকিও, বুঝেছো? চলো আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে আসছি। হতচ্ছাড়ি, তুই কি নোংরা, তোর বর বলেছে। হিনাল, হিনাল কথার মানে কি রে? তোর মা বাবার শিক্ষা তোরা 2 বোন দেখিয়ে দিয়েছিস, বুঝলি কি না? চল নোংরা শালা, নিজের পরিবারের বাচ্চা ছেলের সাথে যে সম্পর্ক গড়ার চেষ্টা করে সে আবার বড় বড় কথা বলে। চল নোংরা। চলো বন্ধুরা আজকে একটুখানি একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে, যদি ভুলে টুলে যাই আবার আসবো। আর আমার আদ্দামড়া ছেলে তোর বাপের পয়সা খেতে যায়নি, আর তোর বরের তো পয়সার জলই গরম হয় না। তো তোর বরের পয়সা মানে খাবে, বা আমি জোর করে পাঠাবো, এটা খুব অন্যায় হয়ে যাবে, বুঝলি? আমার ছেলের মতন হতে গেলে তোর পরিবারের এইরকম বয়সী ছেলেদের বহু বারংবার জন্মগ্রহণ করতে হবে, বুঝলি? আর তার মায়ের এই বয়সেও ক্যালমা আছে, বুঝলি? চল ফট।